রিয়াদের রাত গভীর। সৌদি আরবের রাজপ্রাসাদে সোনালি আলো ঝিকমিক করছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সাদা থোবের কাপড় গুটিয়ে বসে আছেন। হাতে একটি সোনার কলম, সামনে ছড়ানো বিলাসবহুল প্রকল্পের নকশা। নিয়ম, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। দূরে গাজায় আগুন জ্বলছে, ফিলিস্তিনের মাটি রক্তে ভিজে যাচ্ছে, বোমার শব্দে কেঁপে উঠছে আকাশ। কিন্তু মোহাম্মদ বিন সালমানের ভ্রুক্ষেপ নেই। তিনি তার পরিকল্পনায় মগ্ন। শুধু সৌদি নয়, আরব আমিরাতের গগনচুম্বী প্রাসাদে, কাতারের বিলাসবহুল অট্টালিকায় প্রতিটি মুসলিম অভিভাবক নির্বিকার। ফিলিস্তিনের রক্তে মধ্যপ্রাচ্য ভাসছে, কিন্তু তাদের চোখে শুধু নিজের স্বার্থের আলো। দূরে একটি বিমানের গর্জন ভেসে এলো, যেন ফিলিস্তিনের আর্তনাদ। গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত। ইসরায়েলের বোমা একের পর এক পড়ছে, বাড়ি ভেঙে পড়ছে, শিশুদের কান্না থামছে না। ফিলিস্তিনিদের বাস্তুহারা করে ইসরায়েল তাদের স্বপ্ন পূরণ করছে, গ্রেটার ইসরায়েল। তেল আবিব থেকে এই পরিকল্পনা চলছে বছরের পর বছর। তারা চায় মধ্যপ্রাচ্যে একছত্র আধিপত্য। পশ্চিমা দেশগুলো তাদের পিঠে হাত রেখেছে, অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে। কিন্তু আরব শেখরা কি করছে? তারা কি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে? না, তারা নিজেদের স্বার্থে ব্যস্ত। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট একটি জমি, কিন্তু ইসরায়েল সেখানে শেকড় গেড়েছে, ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো ফিলিস্তিনিকে। কোনো আরব দেশ একটি বোমাও ফেলেনি, ফিলিস্তিনকে বাঁচাতে এগিয়ে আসেনি। মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে এটা যেন একটি দূরের গল্প। মিশরের সঙ্গে ফিলিস্তিনের সীমান্ত। মুসলিম বিশ্বের একটি শক্তিশালী দেশ, সামরিক শক্তি আছে, জনগণের মনে ফিলিস্তিনদের জন্য সমর্থন আছে। কিন্তু মিশর চুপ। গাজায় হামলা চলছে, রক্ত ঝরছে। মিশর একটি পদক্ষেপ নিলেই অনেক কিছু বদলাতে পারত, কিন্তু তারা নড়েনি। কেন? মিশরের শাসকদের স্বার্থ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে জড়িত। তারা জানে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালে আমেরিকার সমর্থন হারাবে, তাদের অর্থনীতি ভেঙে পড়বে। তাই তারা নিশ্চুপ। সীমান্ত খুলে ফিলিস্তিনদের আশ্রয় দিতে পারত, কিন্তু তাও করেনি। গাজার আগুন তাদের মনে আঁচড় কাটছে না। ইসলামের পবিত্র ভূমি সৌদি আরব, শাসন ক্ষমতায় বাদশাহ সালমান, কিন্তু আসল ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে। তিনি স্বপ্ন দেখেন সৌদি হবে মধ্যপ্রাচ্যের ব্যবসা বিনোদনের কেন্দ্র। এই স্বপ্নে তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন চান। তিনি ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠেছেন দ্রুত, প্রতিবাদী কণ্ঠকে নিষ্ঠুরভাবে চুপ করিয়েছেন। গাজায় ফিলিস্তিনিরা মরছে, কিন্তু মোহাম্মদ বিন সালমানের ভ্রুক্ষেপ নেই। তিনি তার ক্ষোভ গুটিয়ে দিন পার করছেন। সৌদির অস্ত্র আমেরিকার কাছ থেকে কেনা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে গেলে সাপ্লাই বন্ধ হবে, তাদের অর্থনীতি ধ্বংস হবে, রাজতন্ত্র ঝুঁকিতে পড়বে। তাই তারা চুপ। ফিলিস্তিনের রক্ত তাদের কাছে গুরুত্বহীন। সৌদির ঘনিষ্ঠ বন্ধু সংযুক্ত আরব আমিরাত। দেশটি আমেরিকার অত্যাধুনিক সামরিক ঘাঁটির আবাস। কোটি কোটি ডলারে তারা ওয়াশিংটন থেকে অস্ত্র কেনে। প্রায় অর্ধ দশক আগে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়েছে। আমিরাতেও মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর স্বপ্ন আছে। গাজার সংঘাতে তারা নির্বিকার। ফিলিস্তিনদের দুঃখ তাদের স্পর্শ করে না। তাদের স্বার্থ আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে। গগনচুম্বী প্রাসাদে বসে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ছে। ফিলিস্তিন তাদের কাছে একটি ভুলে যাওয়া গল্প। কাতার একটি জটিল খেলায় মেতেছে। এই দেশে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো, আবার ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সহানুভূতি দেখায়। কিন্তু এটা শুধু দেখানো। কাতার বছরের পর বছর মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে। গাজার সংকটে তারা কথা বলে, কিন্তু কাজ করে না। তারা জানে এই সংঘাত তাদের জন্য সুযোগ। যে দেশ গাজার সমাধান করবে তারাই মুসলিম বিশ্বের নেতা হবে। তাই তারা আগুন জ্বলতে দিচ্ছে। ফিলিস্তিনিদের কান্না তাদের কাছে একটি কৌশল। ইসরায়েলের পেছনে আমেরিকা। তারা ইরানের ওপর চাপ দিচ্ছে, ফাইটার জেট উড়ছে, যুদ্ধজাহাজ মোতায়েন। কিন্তু এটা শুধু চাপ। আমেরিকা জানে ইরানের সঙ্গে যুদ্ধে গেলে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান হারাবে। তাই তারা ইরানকে ব্যস্ত রাখছে, যাতে সিরিয়া, হিজবুল্লাহ বা গাজায় মন না দেয়। আমেরিকার লক্ষ্য গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়া। তারপর তারা চুপচাপ চলে যাবে। আরব শেখরা এই খেলায় নীরব দর্শক। তাদের অস্ত্র কেনা ক্ষমতা সীমিত। তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। গাজায় এখন শুধু ধ্বংস। আরব শেখদের নীরবতায় ইসরায়েল জিতছে, ফিলিস্তিনিরা একা। কিন্তু এই নীরবতা কতদিন? মুসলিম বিশ্ব কি জাগবে?
রিয়াদের সেই রাতে মোহাম্মদ বিন সালমান তার ক্ষোভ গুটিয়ে ঘুমিয়ে পড়লেন। গাজায় আগুন জ্বলছে, ফিলিস্তিনের রক্ত ভাসছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। শুধু সৌদি নয়, আমিরাতের প্রাসাদে, কাতারের অট্টালিকায় প্রতিটি মুসলিম অভিভাবক নির্বিকার। দূরে একটি বিমানের গর্জন, এটি কি ফিলিস্তিনের কান্না? ঢাকার আকাশে বুড়িগঙ্গার তীরে এক তরুণ স্বপ্ন দেখছে, হয়তো একদিন কেউ আসবে যিনি এই নীরবতা ভাঙবেন, ফিলিস্তিনের জন্য লড়বেন। রাতের তারারা নীরবে সাক্ষী থাকল।